রকম কথা বলবে সে, ভাইরে কথা বলবে সে, ভাইরে কথা বলবে সে, যখন চেহারে বসে নিশ্চয় কায়ামত আছে, হাসরেতে রীতি রকম কথা বলবে সে, ভাইরে কথা বলবে সে, ভাইরে কথা বলবে সে, ভাইরে বান্দা কয় আল্লাহ নিরাকার, বান্দা কয় আল্লাহ নিরাকার, আরে বান্দা কয় আল্লাহ নিরাকার, আকার নাই তার এই ধরাই, চিন্তা করলে মাথাটা ঘোরায় রে, চিন্তা করলে মাথাটা ঘোরায়, ওরে আল্লাহর কথা বান্দার কথা, আল্লাহর কথা বান্দার কথা, অনেক ডিস্টার্ব হইয়া যায়, চিন্তা করে মাথাটা ঘোরায় রে, চিন্তা করে মাথাটা ঘোরায়। ওই নাই এই সকল কথা আমার ঘোরাইতে মাথা, কিছু তো বুঝতে পারি না মনে পাই ব্যথা, হায়রে মনে পাই ব্যথা, হায়রে মনে পাই ব্যথা, ওই নাই এই সকল কথা আমার ঘোরাইতে মাথা, কিছুই তো বুঝতে পারি না মনে পাই ব্যথা, হায়রে মনে পাই ব্যথা, হায়রে মনে পাই ব্যথা। হাসানের ওই গোনা খাতা, হাসানের ওই গোনা খাতা, হাসানের ওই গোনা খাতা, মাফ করিও দয়াময়, চিন্তা করলে মাথাটা ঘোরায় রে, চিন্তা করলে মাথাটা ঘোরায়, ওরে আল্লাহর কথা বাংলার কথা, আল্লাহর কথা বান্দার কথা, অনেক দিনের হয়ে যায়, চিন্তা করে মাথাটা ঘোরায় রে, চিন্তা করে মাথাটা ঘোরায়। ঠিক আছে বই হবে, আর একটা ছোট্ট করে হয়ে যাক, তার বইয়ের দিকে যাবো। হ্যালো ওরে আল্লাহ হ্যালো পাওয়া সহজ কথা নয়, ওই আগে রাসূল চিনো তোমরা সব জহনাই, ওরে রাসূল মিলে কোন গতি নাই, ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়, ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়, আগে ওরে রাসূল মিলে কোন গতি নাই, ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়, ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়। আরে আল্লাহর পাগল যাদের দেখতে পাই, গাহারির বাড়ি তাদের কোনো বান্দা নাই, ওরে আল্লাহর পাগল গাহারি বাড়ি তাদের কোনো বান্দা নাই, ওরে আল্লাহর পাগল যাদের দেখতে পাই, গাহারি বাড়ি তাদের কোনো বান্দা নাই, ও তারা ঘুমায় না হয় কোনোদিন সুখের বিছানায়, তারা ঘুমায় নাই কোনদিন সুখের বিছানায়, তারা ঘুমায় না হয় কোনোদিন সুখের বিছানায়, ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়, ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়, আগে রাসূল ওরে রাসূল মিলে কোন গতি নাই, ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়, ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়। আরে খাজা বাবা শাহজালাল বাবা শাহপরান শাহালিসা সুলতান বাবা, ওরে খাজা বাবা শাহজালাল বাবা শাহপরান শাহালম সুলতান বাবা, আরে খাজা বাবা শাহজালাল বাবা শাহপরান শাহালিসা সুলতান বাবা, ও তারা ঘরে বসিয়া আল্লাহ তো পাই নাই, তারা ঘরে বসিয়া আল্লাহ তো পাই নাই, তারা ঘরে বসিয়া আল্লাহ তো পাই নাই,
পরে কাজে লাগে না। মাওলানা জালালউদ্দিন রুমি ছিল বিশ্ববাসীর ভাই। চন্দ্রকারী হাদিস পড়ে কাজে লাগে না। সে ধরেছিল সে মুর্শিদের পায়, সে ধরেছিল গিয়ে মুর্শিদের পাই। সে মুর্শিদ ধরিয়া বাঁচিতে চায়। ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়, হরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়। আগে না চলেছিল তোমার সব ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়, ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়। দেখুন কি পালা শুনবেন। বাপ আদম মা হাওয়া। দেখেন বাবা আদম মা হাওয়া। এই রাত হবে আমাদের ভাত খাবো। যখন যাও না হ্যালো তো বেশ ঠিক আছে, আমি পালার মাধ্যমে যাচ্ছি, তাই তো। দেখেন বাবা আদম মা হাওয়া, একটা ওই বাবা আদম সৃষ্টি থেকে আপনার গন্ধম খেয়েছিল, এই মানে খুব একটা জটিল কাহিনী পাবেন না। বাপ আদম মা হাওয়া কিছু থেকে তৈরি হইলে এইসব হিস্ট্রি গোনা বলবেন। এইগুলো শুনবেন। ওরে হাই রে জালা যন্ত্রণা, হাই রে জালা যন্ত্রণা, হাই রে জালা যন্ত্রণা, হাই রে জালা যন্ত্রণা। বাবা মিটাও মনের বাসনা রে, হাই রে জালা যন্ত্রণা। তবে বাবা আদম মা হাওয়া গো, পালা হবে আসরে, হাই রে জালা যন্ত্রণা, হাই রে। দেখো তবে গো, ওই আমি বলিয়া জানাই রে, হাই রে জালা যন্ত্রণা। এই সঙ্গত আল্লাহ বলছে এ আমাদের আগে জিন ছিল, জিন। আমরা যেমন বসবাস করছি এই দুনিয়ার বুকে, সেই রকম আগে জিন ছিল, জিনের বসবাস ছিল। জিন, সেই জিন জাতি আপনার মারামারি কাটাকাটি ফাটাফাটি হিংসা হিংসি যখন হতে লাগলো, ওই জিন জাতিকে ধ্বংস করে দিল, তছনছ করে দিল। এবার আমার আল্লাহ বলছে, হে আমার ফেরেশতা মণ্ডলী, আমার মনের আশা মনের আকাঙ্ক্ষা, আমি এই দুনিয়ার বুকে এমনই একটা জিনিস, এমনই একটা জাতি তৈরি করব, এমনই একটা জিনিস তৈরি করব যারা আমার প্রশংসা করবে, আমার গুণগান গুণকীর্তন করবে। আমার হাজার হাজার আল্লাহর ফেরেশতা মণ্ডলী বলছে, ইয়া আল্লাহ এমন কি জিনিস তৈরি করবেন? না তো আমি আদমকে সৃষ্টি করব। আদম আমাদের আদি পিতা বাবা আদম, সেই আদমকে সৃষ্টি করব, আদমকে সর্বপ্রথম তৈরি করব। বলছে দেখুন ফেরেশতারা বলছে, আল্লাহ আদমকে সৃষ্টি করিয়েন না, তারাই কি এই দুনিয়ার বুকে যাবে না? তো হ্যাঁ, তারা এই দুনিয়ার বুকে যাবে, যে তারা এইরকম ভাবে আমার গুণগান গুণকীর্তন করবে। যেমন জিনরা আমার কথা শুনেনি, তাদের ওদের বাদ দিয়ে দিলাম, ওদের ধ্বংস করে দিলাম, ওদের শেষ করে দিলাম। কিন্তু যখন জিনেরা যখন সব শেষ করে দিছিল, আল্লাহর ফেরেশতারা যখন জিনদের বংশ ধ্বংস করে দিছিল, তখন জিনের একটা ছোট্ট সন্তান, দেখতে শুনতে খুব ভালো, ওই সে আজাজিল হলো কিন্তু জিনের সন্তান। জিন হলো আগুন থেকে সৃষ্টি। সে আল্লাহর ফেরেশতারা ধরে নিয়ে চলে গেল, আল্লাহর কাছে নিয়ে গিয়েছিল। যাওয়ার পর সেই জিনকে আজাজিল, আজাজিল আল্লাহর খাস ফেরেশতা ছিল। জিবরাইল, ইসরাফিল, মেকাইল, আজরাইল আর আজাজিল আল্লাহর 5টি খাস ফেরেশতা ছিল।
এবারে একজন দুজন করে সব ফেরেশতাকে আমার আল্লাহ হাজার হাজার ফেরেশতা ডেকে নিল রে। ওই আমার আল্লাহ বলছে শোনো শোনো আমার ফেরেশতা মণ্ডলী হাই রে, ও তুমি শোনো আমার ওই আমি এই জগতের মধ্যে আদমকে সৃষ্টি করব, ও তোমরা শোনো সমা। ওই আমার আল্লাহ রাসূলের নাম, ওই আমি ওই নাম বড় ও ভালোবাসি রে। আমার আল্লাহ রাসূলের নাম আমি ওই নাম বড় ভালোবাসি রে। তবে শোনো শোনো ফেরেশতা মণ্ডলী, তুমি শোনো মোর বাবা রে। আমার আল্লাহ রাসূলের নাম ওই নাম বড় ভালোবাসি রে। আমার আল্লাহ রাসূলের নাম। বলছে এক কাজ করো, মাটি আনো। মাটি না তো কেন না তো তোমরা মাটি নিস। আল্লাহর হুকুম যখন হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, এক এক করে ই যাচ্ছে ও যাচ্ছে, কিন্তু কেউ মাটি আনতে পারছে না। আমার আজরাইল আজরাইল চলে গেল। আজরাইল যখন চলে গেল, আমার মাটির বুকে যখন খাবলা মারলেও হাই রে, ওই আমার মাটি বলছে ওগো আজরাইল আমায় বাঁচাও ভাই রে। ওই আমি করি কোন আমাকে তুমি নিয়ে যাবে না, আমাকে নিয়ে গিয়ে তুমি কি করবে আমি সব জানি, আমি সইতে পারবো। মাটির জবান খুলে হাতে ধরি পায়ে পড়ি, হাতে ধরি পায়ে পড়ি, হাতে ধরি পায়ে পড়ি, আজরাইল তোমায় রে। আমার কোনো কথা শোনে না গো, কোনো কথা শোনে নাই গো, কোনো কথা শোনে না গো, দেখো আজরাইল রে। ওই আমার তুলে নিয়ে গেল মাটি, তুলে নিয়ে গেল মাটি, তুলে নিয়ে গেল মাটি আরো সমকামে রে। মাটি নিয়ে চলে গেল। আজরাইলের জানে কোনো দয়া হলো না, মায়া হলো না মাটির কান্না শুনে। আমার মাটি নিয়ে চলে গিয়ে আল্লাহর আরো সমকামে চলে গেল। যে বলছে এক কাজ করো, একটা মাটির পুতলা তৈরি করো। যেমন আমার হিন্দু ভাইরা মাটির ঠাকুর তৈরি করে, সেই রকম ভাবে একটা ঠাকুর তৈরি করলো, একটা মাটির পুতলা তৈরি করলো। ও বিধির ঘটনা, বিধির ঘটনা, বিধির ঘটনা, বিধির ঘটনা, আজ জানো না জানো না মাগো তোমরা জানো না, বিধির ঘটনা সব করিতে আহারে আমার গো, ও বাবা হুকুম রবানা। বিধির ঘটনা মাটির পুতলা তৈরি করলো। মাটির পুতলা তৈরি করে ঠিক এত সুন্দর আল্লাহ নিজের হাতে দিয়ে, নিজের সেই পবিত্র হাত দিয়ে নূরের পরশে চেহারাটা তৈরি করলো বাবা আদমে। জান্নাতের মধ্যে এক কোণার মধ্যে রেখে দিল। ওই আস্তে আস্তে যখন সেই পুতলার মধ্যে রুহ দিল, অনেকদিন ছিল, অনেকদিন লেগেছে এটা তৈরি করতে, কিন্তু ওই যদি খুঁটি লাঠি ধরতে যাই তাহলে বাবা শেহরি এইখানে হয়ে যাবে। তাই তো আমার যখন পুতলা তৈরি করেছিল, সেই পুতলার মধ্যে রুহ দিয়ে দিল। ফেরেশতারা আস্তে আস্তে যে দেখছে, লড়ছে চড়ছে, বলছে আদম
হ্যাঁ, আল্লাহর হুকুম, হে আদম তুমি শুয়ে থাকবে, উঠে বসো। আল্লাহর হুকুম পেল, আর বাবা আদম শুয়েছিল, উঠে বসলো। যার জ্বালা, আল্লাহ বলছে দেখ আমি কি করতে পারি, কোন শব্দ দুনিয়া সৃষ্টি করেছে, ফায়া কোন বললে সব শেষ হয়ে যাবে। যার জ্বালা সেই যার জালে মনে আগুন, যার জ্বালা সেই জানে কি যার জালে মনে আগুন, যার জ্বালা কেমন সৃষ্টি করেছিল গো, না 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 আমার সর্বপ্রথম যে আগো, যার জ্বালা সেই জানে কি যার জালে মনে আগুন, যার জ্বালা। আদম উঠে বসলো। এইরকম ভাবে আদম যখন উঠে বসলো, আল্লাহর হুকুম, আল্লাহ বলে আমার হাজার হাজার লক্ষ লক্ষ গুনতি ফেরেশতা যে এসো দেখো আমি কেমন জিনিস তৈরি করেছি, এত সুন্দর। আমাদের আদি পিতা বাবা আদম মানুষ অনেক লম্বা ছিল, আমাদের মতো এই খাটো বেখাল হয়, আমরা বাগুন গাছে আকশি লাগাচ্ছি এরকম নয়। হিসাব করতে গেলে তখন সেই 70 গজ লম্বা ছিল বাবা আদম। এক খানিকা দেখলো আসমানে ছোঁয়া, মানে দেখলে বিভীষিকার ব্যাপার। তাদের পেটে আস্তে 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 সেই ছোট হইতে 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 এখন আমরা 3.5 হাত হয়েছি নিজের হাতে, মানে 6 ফুট 5.5 ফুট হয়েছি। এরপর করতে হবে আল্লাহ জানছে, তাই তো বাবজি? বড় মানে আমাদের অন্তরটাইতে ছোট। জমানা শেষ বলি হরে দুনিয়া কি আজব, তামেশা হরে দুনিয়া কি আজব, ऐसा दुनिया 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 ऐसा दुनिया 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 होरे दुनिया की आजब, तामेशा होरे दुनिया की आजब। আল্লাহর হুকুম ওই বাবা আদমকে সৃষ্টি করলো, হাজার হাজার অগণিত ফেরেশতাকে ডাকলো, দিয়ে আল্লাহ বলছে হে আমার ফেরেশতা মণ্ডলী, আমাদের মাটির আদম মানে আমরা আদম জাতি এত সম্মান দিয়েছে। আল্লাহর ফেরেশতা, আল্লাহর হুকুম হয়ে গেল, বলছে আমার ফেরেশতা মণ্ডলী আমার এই আদমকে তোমরা সিজদা করো। আল্লাহ আমাকে, আল্লাহ মানে সিজদা, আল্লাহ বলছে কি আমি মানে এমন বলেছিল আল্লাহ যে আমাকে সিজদা করো, তা বলেনি, বলেছিল আমার আদমকে সিজদা করো। ওরে আল্লাহ আল্লাহ, হ্যালো, তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ, তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ, তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ, তুমি হুকুম জবার, তুমি খলিল জবার, তুমি হুকুম জবার, তুমি খলিল জবার, অসীম অনন্ত তুমি, তুমি রহমান। আল্লাহ আল্লাহ, তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ, তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ, তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তোমার নূরের ফেরেশতা করিল আদমকে সিজদা, তোমার নূরের ফেরেশতা করেছে আদমকে সিজদা, তোমার নূরের ফেরেশতা করিল আদমকে সিজদা, আজাজিল করেনি মনে হইল শয়তান। আল্লাহ আল্লাহ, তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ, তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না বলে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ, মুসা নবীরে সে তো দুশ্মনের ডরে, সিন্ধুকে ভরিয়া দিলে ভাসাইয়া সাগরে, শিশু মুসা নবীরে
আমার ভাই সেটাই পাইল আশাই আল্লাহর কুদরতি মনে বোঝা বড় নাই আল্লাহু আল্লাহু তোমার গুণগান আল্লাহু আল্লাহু নদীরে শত মাছে তলিয়া ফেরস্তা পাঠাইয়া দিলেন নসমে নজম দিয়া সে নদীরে ফেরস্তা পাঠাইয়া দিলেন ও সে তাই দমে তাহার দম পড়িল এসমে আজম সে তাই দমে তাহার ও সে তাই দমে তাহার দম পড়িল এসমে আজম মাছেরি পেটে হইতে পেল পরিত্রাণ আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যায় না বলে তোমার গুণগান আল্লাহু আল্লাহু এই আল্লাহর হুকুম হয়ে গেল যে এই আমার হাজার হাজার ফেরেশতা তুমি আমার আদমকে সিজদা করো এক এক করে সবাই যায় সবাই আমার আদমকে সিজদা করে সে ইবলিশ আজাজিল কিন্তু তখন তো ইবলিশ হয়নি হবে দেখেন কিভাবে শয়তান হয়েছিল বাবা আদমের জন্ম কি করে মা হাওয়ার জন্ম কি করে আর একটা আল্লাহর ভালো ফেরেশতা থেকে শয়তানের জন্ম কি করে শয়তান কি করে হয়েছে সেটা দেখুন শয়তান কোথা থেকে আসছে জন্ম কোথা থেকে হচ্ছে এবার আল্লাহ সব ফেরেশতা চলে গেল বাবা আদমকে সিজদা করে কিন্তু ওই আজাজিল কিন্তু সিজদা করলো না আল্লাহ বলছে আমার খাস ফেরেশতা আজাজিল যে আজাজিল ফেরেশতা ছিল এই পৃথিবীর বুকে এমন কোন তিল পরিমাণ জায়গা নাই যে সিজদা দেয়নি আল্লাহকে আল্লাহকে খুশি করার জন্য সব কিছু দিয়ে দিয়েছিল এবার সে আজাজিল কিন্তু সিজদা করলো না আল্লাহ বললে ঠিক আছে আমার যখন এত জবর ফেরেশতা একটা ছোট্ট করে মাটির ঘর বানিয়ে দিল ওরে ওই সেই ঘরের মধ্যে দুটো দরজা করলো ওরে বলছে যেমন দেখবেন চিমনি ভাটাগুলো আছে চিমনি ভাটা ছোট্ট করে গেট করলো ঘরের ভিতরে বাবা আদমকে ভরে দিল আর বলল সব ফেরেশতাকে আল্লাহ হুকুম করছে যে এই দরজাতে এইরকম ভাবে ঢুকো আর ওই দিকে বেরিয়ে চলে যাও আল্লাহ বলছে ছোট্ট করে যদি ইবলিশ যদি একবার গুঁড়ি হয় তাহলে কি করব তাহলে কিন্তু শয়তান করব না সব ফেরেশতা এক এক করে চলে গেছে আজাজিলকে বলছে আজাজিল যাও তুমি যাও তখন আজাজিল বলছে না আল্লাহ আমি ওই আদম ওকে সিজদা করব ও মাটি থেকে তৈরি ও মাটি থেকে তৈরি আর আমি আগুন থেকে তৈরি আগুন লাগিয়ে দিলে উপর বাগে যাবে আর মাটি ছুঁড়ে দিলে নিচে বাগে আসবে তখন আল্লাহ বলছে আজাজিল তুমি তো পণ্ডিত না তো হ্যাঁ হুজুর তুমি তো লেখো কাগজ কলম নাও কাগজ কলম নিয়ে তখন লৌহ মাহফুজ কলম পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি হয়েছে কলম আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিল কলম কলম না হলে কিছু হতো না সেই কলম দিয়ে লিখছে আজাজিলকে বলছে তুমি লেখো আল্লাহ বলছে আজাজিলকে আজাজিল যদি আল্লাহর কথা না মানে সে কি হয় আজাজিল লিখছে আজাজিল বলল নিজে শয়তান হয় বলছে তুমি লেখো ওকে নিজেই লেখা করালো যে আল্লাহর কথা যদি না মানে সে কি হয় না তো শয়তান হয় আল্লাহর কথা যদি না শুনে কি হয় না তো ইবলিশ হয় এই রকম ভাবে সব কথা যখন বলল বলার পর বলছে আল্লাহ বলছে আজাজিল রে তুমি আমার খাস ফেরেশতা পাঁচটি ফেরেশতার মধ্যে মিকাইল জিবরাইল আজাজিল ইসরাফিল আর আজাজিল পাঁচটি খাসটি ফেরেশতা বলছে তুমি আমার একটা খাস ফেরেশতা তুমি আমার কলিজার একটা হৃদয় তুমি কিন্তু সিজদা করো আমার আজাজিল দেখলো ওই আমি সিজদা করব না
অহংকার, অহংকার হচ্ছে শয়তানের মা। আমাদের মনের মধ্যে যে অহংকার আসে, সেই ছোট্ট ঘরের মধ্যে পা দুটি আগে ভরে দিল। এই যেমন পা দুটি আগে ভরে দিল, আল্লাহ বলছে, আরো আল্লাহর খাস ফেরেশতা ছিল, তখন বলছে আজাজিল তুই যখন আমার কথা শুনলি না, একটা গলার মধ্যে নালতের ত্বক দিয়ে দিল, কালো দাগ দিয়ে দিল। জি, তুই আমার আই থেকে খাস ফেরেশতা থেকে তো বরখাস্ত হয়ে গেলি, তুই হলি শয়তান, তুই হলি ইবলিস। আমার আজাজিল বলছে, আল্লাহ এই পৃথিবীর এমন কোন জায়গা নেই মাবুদ যে আমি তোমার সিজদা করিনি। আজকে আজকে তুমি আমার এই গলায় নালকের ত্বক দিয়ে দিলে মাবুদ। মাবুদ আমি তো পা দুটো ভরে দিয়েছিলাম, মাবুদ আমাকে কি ক্ষমা করা যাবে না? আল্লাহ বলল, না 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 না, তোমাকে ক্ষমা করা যাবে না। তুমি যখন আমার কথা শোনোনি, তুমি তো নিজেই হাতে লিখেছো, নিজে হাতে কলম কাগজ নিয়ে লিখেছো যে আল্লাহর কথা না মানলে কি ইবলিস হয়ে যায়, শয়তান হয়ে যায়, আজাজিল হয়ে যায়। তাই তুমি আজ থেকে আজাজিল হয়ে গেলে, তুমি আমার কাছ থেকে বঞ্চিত হয়ে গেলে, তুমি আজ থেকে আমার দোস্ত নয়, আজ থেকে তুমি আমার দুশমন। কি বা দুঃখ। আজাজিল বলছে, আল্লাহ গো ও চারটি শর্ত আমার আছে গো, ওই আল্লাহ করিয়াতে গরে আমার মা জননী যেন না শোনে কানে। মাবুদ আমার চারটি চাওয়া আছে। আল্লাহ বলছে, বল বল তোর কি চাওয়া আছে। আমার আজাজিল বলছে, হে আমার চারটি পাওনা দিবে গো, ওই আমি খোদার তোমার কারে রে আমার মা জননী যেন না শোনে কানে। বাবুদ মাওলা আমি তো জিনের সন্তান, মাওলা তুমি আমায় বড় ভালোবেসেছিলে বলে আজ আমায় ফেরেশতার একটা পথ দিয়েছিলে। মাবুদ আজকে যখন ওই আদমের জন্য যখন আমি ইবলিস হচ্ছে, কিন্তু আমার চারটি জিনিস আপনার কাছে চাওয়া আছে, আল্লাহ আপনাকে আমায় দিতে হবে। আল্লাহ বলে, তোকে আমি সব দেবো, বল কি কি। আল্লাহ বলছে, ইবলিস বলছে, ওই বাবা আদম আমি যেমন ওই মানুষের প্রতি সেরাই উপসেরাই চলতে পারি, আর আর যেন পলকের মধ্যে এই দুনিয়াটা ভ্রমণ করতে পারি, যে কোনো রূপে, দুটো হলো যে কোনো, আর একটা বলে যে কোনো টাইমে যেন আমি রূপ বদলাতে পারি। আল্লাহ বলে, তিনটেই তোকে দিলাম, আর আর কি চাস না? তো বললে, আমি কিয়ামত পর্যন্ত আমার জিন্দেগি চাই। আল্লাহ বলে, যা তোকে দিলাম। আমার ইবলিস বলছে, ইয়ে জন্মে তুমি হলে না আপন, এই প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, এই বিধির কাছে তবে কহিব যদি আরেক জন্ম আমি পাই গো, সে জন্মে তোমাকে চাইব। যদি আরেক জন্ম আমি পাই গো, সে জন্মে তোমাকে চাইব। এই জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই করিব, যেন আরেক জনম আমি পাইব, সে জনমে তোমাকে পাইব। যদি আরেক জনম আমি পাইব, সে জনমে তোমাকে চাইব। আরে কারে বাদা খাবো বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না, কেমন
গো যদি আর জনম আমি পাই গো এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই করিব, যদি আর জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো, যদি আর জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। আজ তোমাকে ভালোবেসে হয়েছি আজ আমি যে পাথরের পাহাড়, যে চোখে ছিল শুধু স্বপ্ন বাগান, সে চোখে সাগর জোয়ার। তোমাকে ভালো ও মাওলা তুমি তো খোঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুরে ছাই গো, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। মাওলা তুমি আজকে আমায় বের করে দিলে তোমার যে জান্নাত থেকে, বেহেশত থেকে। আমিও দেখতে চাই তোমার আমিও দেখতে চাই তোমার কোন বান্দা ওই বেহেশত আসছে। ইবলিশ লেগে গেল, সেই ইবলিশ থেকে আজাজিল হয়ে গেল, শয়তান হয়ে গেল, সে আজাজিল থেকে ইবলিশ হয়ে গেল। এবার করলো কি মানুষের পিছনে, এখন খোলামেলা দুশমন হয়েছে আমাদের শয়তান। শয়তান। আর শয়তানের ভাইরা ভাই হলাম আমরা, কারণ কুছ নেই মানতা, বেচবো না, টান করে আসবো। হ্যালো, তুমি একটা পটকা ফেলবে, আমি একটা বোম ফেলবো, লই ভাই। অহংকার হচ্ছে পত্তনের মূল। অহংকারের জন্য ইবলিশ থেকে, আজাজিল থেকে ইবলিশ হয়ে গেল শয়তান। ওই আমি কি এখানে শয়তানকে বের করে দিল জান্নাত থেকে। এবার কি হয়েছে দেখুন, ওই আমি কি আরো বলিব গো দুঃখের কথা বাবা, কি আর বলিব গো দুঃখের কথা। এই, যদি পয়ারে পয়ারে যাই বাবা, সে জায়গা পৌঁছাইতে পারবো না, তাহলে আমার চম্মুকে চম্মুকে যেতে হবে। কেমন? এবার সেই বাবা আদম জান্নাতের মধ্যে তাকে রেখে দিল। 1 2 3 4 5 40 বছর একাই থাকলো বেহেশতের ভিতরে। আমার বাবা আদম জান্নাতে মেলা কিছু জিনিস আছে, ঘুরছে ফিরছে, দেখছে, খাচ্ছে, কিন্তু তার মনে যেন মনে ঘন করছে। কি হলো? আমার বাবা আদম 1 বছর 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 40 বছর একাকিনী জান্নাতের মধ্যে ছিল। হঠাৎ করে আল্লাহ বলছে, আদম। আল্লাহ আদম তখন ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আল্লাহকে সেই রকম সম্মান দিয়ে বলছে, আল্লাহ কি বলছেন? না তো একা ভালো লাগছে না, না তো না, কি করবো, একা তো কোনো কথাও নাই, বার্তাও নাই, একা না বোকা, তাই তো ভাই? এবার কিন্তু আল্লাহর হুকুম, সৃষ্টির মূল আদম আমার ঘুমিয়ে থাকলো। আদমের বাম পাজরের একটা রেহেল নামে হাড়, বেকা হাড়, সেই রেহেল নামে হাড় লয়ে আমার মা হাওয়াকে তৈরি করে দিল। বাবা আদম ঘুমিয়েছিল, পাশে পিসুম একটা অপরূপ সুন্দরী আমার বাবা আদমের পাশে বসে আছে। আদম চোখ কচলাতে কচলাতে দেখছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আমার আদম চোখ কচলাতে কচলাতে চোখ দুটো যেমন খুলছে, দেখছে একটা অপরূপ সুন্দরী।
আমার বাবা আদম বলছে এ যাবি না, এই যেমন ধরতে গেছে আমার মা হাওয়া সরে পালিয়ে আসে, হে যাবি না বিনে যমুনা মোহন মাতে, যাবি না বিনে যমুনা মোহন মাতে, যাবি না দিনে এ বাবা আদম বলছে সরে সরে এসো তুমি গো, ভিতরে যেও না, যাবি না দিনে যমুনা মোহন মাতে, যাবি না দিনে আল্লাহ যে আদম তো থাম 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 থাম, এখন এ ছোঁয়া যাবে না, এখন তোর একটা হালাল হয়নি, একে ছোঁয়া যাবে না জান্নাতের মধ্যে, একে ছুঁতে গেলে আমার তরিকাতে চলতে হবে। তাহলে কি করতে হবে? দুইজনের ওই বেহেশতের মধ্যে বিয়ে দিয়ে দিল। বাবা আদমের এবং মা হাওয়ার দুজনের গায়ে হাত দেওয়ার মতো ওইখানটাতে আল্লাহর হুকুম, বেহেশতের বিয়ে হয়ে গেল। এইরকম ভাবে নদিয়া নদিয়া গোল বাহারে যাই নদিয়া, নদিয়া গোল বাহারে যাই নানার বিয়া রে নদিয়া গোল বাহারে যায় নানার বিয়া আজ ফুল মেলা দেখো বাবা, না ওই আমার হাইরে দুনিয়া রে নদিয়া গোল বাহারে যায় নানার বিয়া, বিয়া গোল বাহারে যায় নানার বিয়া। এরা কিন্তু বেহেশতের মধ্যে বাবা আদম মা হাওয়া খুশিতে তারা ঘুরতে লাগলো, ভ্রমণ করতে লাগলো। হ্যাঁ সময় আল্লাহ বলছে আদম আদম হাওয়া তোমরা দুজনে এসো আমার কাছে। দুজনে এলো, এসে বলছে শোনো এই বেহেশতের মধ্যে অনেক গাছ আছে, অনেক ফল আছে, যেটাই পাবে যেটা ইচ্ছা সেটাই খাবে, কিন্তু এই যে বাবা একটা গন্ধম গাছ দেখছে, একটা গন্ধম গাছ, এই গন্ধম ফল, এই বেহেশতের মধ্যে কোনো গাছের অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই, কিন্তু এই গন্ধম গাছ, এই গাছটাকে ভালো করে চিনে নাও, ভালো করে দেখে নাও, এই ফল খাওয়া তো দূরের কথা, এর কাছকে যেন আসবে না, যদি আসো তাহলে কিন্তু অসুবিধা আছে। বেশ, এরা বাবা আদম মা হাওয়া বলছে হে যাব না যাহাব না মা বলগা, ওই আমি গন্ধমের গাছে রে আমার মা জননী যেন না শোনে কানে। আল্লাহ গো আমি যাব না, ওই গন্ধম খাবো না, গন্ধম না আরবই না, গন্ধম তলায় যাব না। এবারে 1 2 3 4 করে বেহেশতের মধ্যে থেকেই গেল বহুত দিন থেকে গেল। শয়তান বলছে এই আমাকে বের করে দিয়েছে ওই বাবা আদমের লেগে, এখন বাবা আদম মা হাওয়াকে নিয়ে বেশ জান্নাতের মধ্যে আমোদে আছে, তাহলে কি করব আমি? এবার এদের বিচ্ছেদ লাগাবো। কি করে? হঠাৎ করে দোজকের দ্বারে যে আছে তার নাম হচ্ছে রায়হান, আর বেহেশতের দ্বারে যে আছে তার নাম হচ্ছে মালিক। সেই দ্বারে দারোয়ান দাঁড়িয়ে আছে, এই আমার চুপি 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 ইবলিশ চলে গেল, হে দারোয়ান দ্বার খোলো যাইব শ্মশানে, দারোয়ান দ্বার খোলো যাইব শ্মশান, আরে বেহেশতের ভিতরে যাব আরে তুমি করো কোন কাহারে, দারোয়ান দ্বার খোলো যাইব শ্মশান। কোন রকম যাওয়া হচ্ছে না। হঠাৎ করে বলছে কি করা যায়? সাপের সঙ্গে যুক্তি করলো, সাপের সঙ্গে যুক্তি করলো। সাপকে বললে যে কোনো উপায়ে তুমি আমাকে এই বেহেশতের ভিতরে একবার ভরে দাও, তারপর আমার কাজ করে দেখবে। সাপ করলো কি, মুখে করে ওকে গিলে লুলো দিয়ে চলে গেল, বুঝতে পারলো না। ই বিধির ঘটনা, বিধির ঘটনা দেখতে কি পাইনি? যদি না দেখতে তো এ দুনিয়া বাবা একটা হতো না। বিধির ঘটনা একটা যত
যতগুলা কথা বলছি সবই সত্য, একটা মিথ্যা নয়। কিন্তু বাবা এইগুলা, এই গুবুক গাবুক যেগুলো হয়েছে এইগুলা খারাপ। রোজার মাসে গান করছি, আল্লাহ বলছে কি জি করবে একমাত্র আল্লাহই জানছে। কিন্তু আমি বড় অসহায়। আমার ভাইজান বললে, বিয়াই বলছে ভাই আসতে হবে। যাক, কিছু জিনিস দরকার, আবার কিছু জিনিস দরকারও নাই, মাফ করবে ইনশাল্লাহ। আমি তো খারাপ দিকে বলছি না, তাই তো ভাই? যাক, এবার আমার ভিতর দিন চলে গেল। আমার বাবা আদম ছিল না, মা হাওয়াকে বলছে, আমার গন্ধম গোড়ায় বসে বসে কাঁদছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান বলছে, বলি ও দারুণ বিধি, ও ঘরে রইতে দিল না, দিল না। আরে ও দারুণ বিধি রহিতে, ও ঘরে রহিতে দিল না, দিল না। আরে মেয়ে ছেলে, আগে বলেছি বেকাহারের, এই মেয়ে ছেলে যেরকম ভাবে চলবে, মেয়ে ছেলে যদি বলে এই দেখো তাল গাছের ফাঁকে, তাল গাছের পাতার ফাঁকে চান্দা খাইছে রাত 12টায় নয়, দিন 12টায় যদি বলে তো বলবেন হ্যাঁ। যদি হ্যাঁ বলেন তাহলে তুমিও খুশ, আমিও খুশ। আর যদি বলেন না, এই বেকা সুজা করতে গেলে মরম করে ভেঙে যাবে, তোর ভাত আমি খাবো না। তাই তো এই মেয়ে ছেলে হয়েছে এরকম বেকাহারের, যেটা বাস্তব সেটা বলছি, আমি মিথ্যা বলি না। এদিকে সোজা করতে গেলে এরা বলবে একবার আমরা সোজা হয়ে যাবো। এই যেমন বাদশাহী রোড, জঙ্গিপুর বাগের রাস্তা ধরবে, আর ভাত, ওই যে স্বামীর ভাত আমি খাবো না মাগো, কোন দিকে যাবে আল্লাহ পাক সেই দিকে জানছে। যাক, এবার ইবলিস শয়তান ওই গাছের গোড়ায়, গন্ধম গাছের গোড়ায় বসে বসে কাঁদছে। আর মা হাওয়াকে বলছে, জানো হাওয়া, জানো এই গন্ধম গাছ তোমাদেরকে আল্লাহ খেতে কেন নিষেধ করেছে? তোমরা যদি এই গন্ধম গাছ খাও তাহলে সারা জীবনে বেহেশতের মধ্যে থাকবে, আর যাতে তোমরা না থাকতে পাও বেহেশতে, তাহলে লেগে খেতে নিষেধ করছে। ই বুঝলো না, বেকাহারের মানুষ বুঝলো না। মেয়ে ছিল তো, মেয়ে ছিল আর খানিক হৃদয়টা নরম। এই শয়তান এমন কান্না করলো, এমন অভিনয় দেখালো, ওই অভিনয় দেখে মা হাওয়া করলো কি, তুলে আরা চলে ভরে, তুলে আরা চলে ভরে গন্ধম ফল। এবার আমার আদম বলছে, মাফ করবেন, ইবলিস বলছে আমার কাজ হয়ে গেছে। কেমন? আমার কাজ হয়ে গেছে। আমার ইবলিস বলছে, এই ইবলিস বলছে, বাবা হাওয়া, পেড়েছো বেড়েছো, পাকা পাকা ফল যত পারিবা তত খাবা, যত গুন্ডা খাবা তত বছর অনন্তকাল এই বেহেশতে থাকবা। আমার মা হাওয়া একা চলে পেরেছে, খেতে খেতে বাবা আদমকে খুঁজতে চলে গেছে জান্নাতের ভিতরে। শয়তান বলছে মজা লাগিল, এবারে খুশির মিলন হবে দুইজনের, মজা লাগিল নাচতে নাচতে চলে গেছে। সবাই মজা লাগলো, মরি হাই রে বাবা করে কি উপায়, মজা লাগলো। এই মা হাওয়া করলো কি, খেতে খেতে চলে যাচ্ছে, এ করে বাবা আদমের কাছে যে হাজির। এই তুমিও খাও না তো, কি ব্যাপার না তো? এই বাবা আদম দেখলে আমার স্ত্রী যখনই নেছে, যখন নিশ্চয়ই ভালো মন্দ বুঝেছে, ও দুই চারটা খেয়ে দিল। ওই যেমন দুজনের মধ্যে খাওয়া খইয়ে হয়ে গেল মারে। ওই আমার জান্নাতের পোশাক তাদের পরন থেকে খুলতে লাগলো, ওরে ও তারা একদম বেভস্র হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল। ওই আমার আল্লাহ রব্বুল আলামিন হঠাৎ করে বলছে, হাওয়া করলি কি ওরে? কি করলি? তোদেরকে 1000 বার নিষেধ করেছিলাম মাই। ওই আমার আদম বলছে, হাওয়া বলছে, দয়া কর মাবুদ আল্লাহ,
ও রহিম রহমান রে ওই আমরা বড় ভুল করেছি আমাদের দিবে ক্ষমা রে তোমরা ক্ষমা করে দাও গো মওলা বলে কেঁদে কেঁদে রে শ্রীলঙ্কার একটা পাহাড়, সেই শিয়ার পাহাড়ে পড়লো একজন, আর একজন পড়লো যোদ্ধান বলে সেই জায়গা, সেই মরুভূমির মধ্যে দুজন দুইখানে পড়ে গেল, জান্নাত থেকে বাড়ি করে দিল। আমার ইবলিশ বলছে দেখ আমি সব করতে পারি, এই যত মায়ের দাঙ্গা ফ্যাসাদ ঝঞ্ঝট সব করতে পারি, এবার দেখ আল্লাহর আগে বের করে দিলে, যা তোরা এই দুনিয়ার বুকে যা, যে তোরা সংসার করে গা, সন্তান জন্ম দে গা, দেখ হায়াতের দুনিয়া, অনন্তকাল হায়াত পেয়েছিলিস। আল্লাহ বলছে যা তোরা দুজনা, একজনা পড়ে গেল শ্রীলঙ্কার পাহাড়ে, আর একজনা পড়লো যোদ্ধার পাহাড়ে। ও তোমার গোনার দিন রাইয়া যাবে, হে যৌবনে লাগবে মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও তোমার গোনার দিল ও বাবা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পালকে ভাঙিয়া যাবে তোমার রঙের মেলা। ও মাগো সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পালকে ভাঙিয়া যাবে তোমার রঙের মেলা। ও তুমি কাঁদে দিবা করে ধমক, কার মাথায় বাংবা লাঠি বাবা। ও তুমি কাঁদে দিবা জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো বাকিতেছে তোমার কবরের মাটি। তোমার গোনার দিন তোমার বাবা তোমার মা হওয়া কান্দিতে লাগলো, কানতে 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 1 বছর নয় 350 বছর তারা কান্না করেছিল। তারা যখন 350 বছর কান্না করতে করতে শেষ বেলায় বলছে আল্লাহ ও মাবুদ রহিম রহমান, যদি জানতাম কুশল আসে, যদি জানতাম আমি গন্ধ ফল খেতাম না। মা হাওয়া বলছে এতই দুঃখ